বন্ধুরা, পুঁই শাকের পকোড়া তো অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। এতটা টেস্টি আর এতটা মজা হয় বলার বাহিরে। একবার যদি না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না। এজন্য বললাম একবার হলেও ট্রাই করে নেবেন। তার জন্য কি করতে হবে, প্রথমে আমি মুসুরি ডাল ভিজিয়ে নেব। এগুলি হচ্ছে মুসুরি কালার ডাল। এগুলি আমি ভিজিয়ে নেব কিছুক্ষণের জন্য। এটি অল্প একটু ভিজাইলেই কিন্তু হয়ে যায়। তারপরে এই যে পুঁই শাকগুলো আমি ধুয়ে নেব। পুঁই শাকগুলো 2 দিন আগে রান্না ছিল তো ফ্রিজে একটু হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এই যে ধুয়ে নিব, এটি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এই যে এটি কুচি কুচি করে আমি পইলা নিলাম, একদম বটি দিয়ে পলছি চিকন চিকন করে। কিন্তু ওই যে আমার ইস্টা নাই, হাতে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ভিডিও করে, এই জন্য কুচি করে কীভাবে পড়লাম সেটা দেখাইতে পারলাম না। সেটা আপনারা বুঝে নিয়েন কীভাবে কুচি করলাম। তো এই যে এখন ওটি কুচি করার পরে মুসুরি ডালগুলি বাইটা নিলাম। বাইটা নিয়ে একে একে মুসুরি ডালগুলি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিব, তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু বেশি দিব পরিমাণে, দিয়ে একটু বাটা মশলা দিয়ে দিব। এখানে একটু আদা, রসুন, জিরা, তারপরে একটু কাঁচামরিচ বাটা, এগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে তারপরে মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু এগুলো শাক অল্প হয়ে যাবে কিন্তু। এবার এটা ভালোভাবে মেশানোর পর এই জন্য লবণটা বুঝে শুনে পরিমাণ মতো দিতে হবে। তারপরে একটু দিয়ে দিছি আমি মরিচের গুঁড়া, একটু দিয়ে দিছি হলুদের গুঁড়া, একটু দিয়ে দিছি আমি জিরা গুঁড়া। দিয়ে ভালোভাবে এটি মিশিয়ে নিতে হবে। এটা যদি আপনি আরেকটু ক্রিস্পি মজাদার করতে চান তাহলে আপনি চাইলের গুঁড়া দিতে পারেন বা বেসন দিতে পারেন। কিন্তু আমি এগুলো কিছুই দিই নাই, যেহেতু আমি মুসুরির ডালটা একটু বেশি দিয়েছি, এই জন্য আমি এভাবে বানিয়ে নিলাম। আর আমার ঘরে বেসন ছিলও না, এই জন্য আমি দিই নাই। চালের গুঁড়া দিলে সবচাইতে একটু ভালো হয়, মচমচা হয় একটু বেশি। তো আর কি, এই যে চালের গুঁড়া ছাড়াই বানিয়ে নিলাম। এভাবেও একদিন বানিয়ে দেখবেন, দারুণ দুর্দান্ত হয় খেতে। তো এই যে আমি পিঠ ও পিঠ আমি বেশি জাল দিব না, চুলার জালটা লো হিটে রাখবো যাতে ভিতরটা সুন্দরভাবে হয়। কারণ এটা তো শুধু শাক না, এখানে ডাইলও আছে, এই কারণে ভিতরটা যাতে ভালোভাবে হয় এই জন্য আপনি আমার এই তেলটা দেখলেই বুঝতে পারবেন আপনারা আমি কতটুক চুলার জালটা রেখেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি নতুন, একটা লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। আর এত কষ্ট করে ভিডিও করার পরে যদি লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা থাকে না। তো একটা লাইক করতে সময় লাগে না, কিন্তু একটা ভিডিও বানাইতে অনেক বেশি সময় লাগে। তো একটা লাইক করে দিবেন প্লিজ, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথায় যদি বা কোনো কিছুতে যদি ভুল মনে করেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি নতুন, এখনও পুরানো না, অনেক কিছু শেখার বাকি আছে আমার। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন। এই তো পাকোড়াগুলি বানানো হয়ে গেছে বক বক করতে করতে। তো কেমন হয়েছে বলবেন। দেখেন দেখতেই কি সুন্দর লোভনীয় মনে হয়েছে। তারপর কি করব, একটু সাজাই, একটু সাজাইলে আরও সুন্দর হবে না। আমি মনে করি যে জিনিসটা দেখতে সুন্দর ওই জিনিসটা খাইতেও সুন্দর। দেখতে যে জিনিসটা ভালো লাগে না, চোখে রুচি আসে না, তাহলে ওই জিনিসটা মুখে কীভাবে রুচি আসবে। এই জন্য নয় একটু সাজিয়ে নিলাম। একটু সাজিয়ে নিলে দেখতেও সুন্দর দেখা যায়, খাইতেও মজা হবে। খাইতে তো এমনিতেই মজা, মানে একটা চোখের একটা সৌন্দর্যের জন্য একটু সাজাইলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। এই যে কামড় দিলাম, কি যে মজা লাগলো, গরম গরম। ও সে দুর্দান্ত স্বাদ। একদম ভিতরটা দেখছেন কত সুন্দরভাবে হয়েছে। চুলার জালটা একটু কমায় দেওয়াতে ভিতরটা একদম সুন্দরভাবে হয়ে গেছে, দারুণ মজা। এই যে পেঁয়াজ কামড় দিয়ে কাঁচামরিচ কামড় দিয়ে খাইলে কি যে টেস্ট বলার বাহিরে। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, রেসিপিটা অসাধারণ মজা হয়েছে খেতে। তো কার কার ভালো লেগেছে, কে কে এভাবে খান কমেন্টে জানাবেন। আমার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।